নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি মিষ্টির রেসিপি নিয়ে। খুব সহজে কম সময়ে সবাই বানাতে পারবে এমনভাবে এক মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা এই মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, আর খুব লোভনীয়, একবারে দোকানের স্বাদে। দেখুন, একবারে দোকানের স্বাদে এই ল্যাংচা মিষ্টি বানানোর জন্য এখানে নিয়েছি ব্রেড নিয়েছি আমি 10 পিস। আর ব্রেডগুলোকে সাইডে সরিয়ে একটা বড় পাত্র নিলাম। তাতে এবার 2 পিস করে ব্রেডগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে নিব। আপনারা চাইলে সাইডগুলো বাদ দিয়ে দিতে পারেন, আমি কিন্তু সাইডগুলো বাদ দিচ্ছি না, ব্রেডের সাইডগুলো রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত ব্রেডগুলোকে ছিঁড়ে নিলাম। এই যে দেখুন, ব্রেডগুলো আমার ছেঁড়া হয়ে গেছে। দেখুন কতটা ফুলে করে হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব দুধটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা। এখানে একটু দিয়ে ফার্স্ট আমি একটু করে নিচ্ছি, তারপরে 1 কাপ পুরো দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আর গুটলি যেন না থাকে এমনভাবে মাখাতে হবে, আর একবারে নরম করেই মাখাবো এখানে ব্রেডটাকে। এই যে দেখুন, এখানে আর সামান্য 2 চামচ মতো আমি দুধ অ্যাড করলাম। দুধটা অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, ব্রেডের সাইডগুলো এখনও পর্যন্ত শক্ত আছে, সেগুলো খুব ভালো করে দুধটা 2 চামচ এই কারণে দিলাম যে একবারে ভালো করে নরম করে মাখিয়ে নেব বলে। এই যে দেখুন, মাখানো হয়ে গেছে। এবার এটাতে দেব ময়দাটা দিলে যখন তেলে ভাজবো বা চিনি সিরাপে দেব তখন কিন্তু আর ছেড়ে যাবে না। এই যে দেখুন, 4 চামচ ময়দা আর 5 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদটা একবারে অন্যরকম হয়ে যায়, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে দেবেন, আর না চাইলেও না দিতে পারেন। এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, বেকিং পাউডার আর বেকিং সোডা সামান্য পরিমাণ, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঘি। এই যে দেখুন, এবার এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, আমার এখানে মাখানো হয়ে এসছে। এবার হাতটা থেকে একটু যা লেগে আছে সব করে এবার এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে দেখুন, ঢাকা লাগিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটা রেস্টে থাকুক। এদিকে চিনির সিরাপটা বানানোর জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তাতে 1 কাপ চিনি দিয়ে তাতে সেই কাপের 1 কাপ জল আর সামান্য পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে চিনির সিরাপটা ফুটিয়ে নেব। এই যে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এতে দেখুন অ্যাড করছি 2টো ছোট ছোট এলাচের দানা দিয়ে অ্যাড করে এবার দেখুন, আমি 1 তার 2 তার করবো না, জাস্ট চিনিটা গলা অপেক্ষায় থাকবো। এই যে দেখুন, গলে গেছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা লাগিয়ে সাইডে রেখে দিচ্ছি। 10-15 মিনিট অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, হাতে আর লেগে যাচ্ছে না। আমি এবার এই পাত্রটা থেকে এই প্লেটটাই বের করে নেব, দিলে খুব ভালোভাবে মাখাতে খুব ভালো হয়। এই জন্য এটা থেকে প্লেটে বের করে নিলাম, সব মুছে একবারে সুন্দর করে করে নিলাম। এই যে দেখুন, এবার হাতে তেল লাগিয়ে বা ঘি লাগিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, মাখিয়েও নিয়েছি, আর একটু সামান্য রেস্টেও রেখে দিয়েছিলাম। দেখুন একবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, ল্যাংচা মিষ্টির জন্য একবারে রেডি। এই যে দেখুন, গোলা করে লম্বাটে, আপনারা আপনাদের মতো শেপ দেবেন, আমি একটু লম্বাটে করে করছি। এই যে দেখুন, এইভাবে মাথাগুলো একটু গোল করে দিতে হবে। এই যে 1 পিস হয়ে গেছে, আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, দ্বিতীয়টাও হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার বানানো হয়ে গেছে, মোট 16 পিস হয়েছে। এই যে দেখেই বুঝতে পারছেন। দেখুন, এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সরি প্যানে একটা তেল বসিয়েছি। তেল বসিয়ে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার তুলে দিয়েছি। দেখুন আমি 6 পিস দিলাম ফার্স্ট। এই যে 6 পিস দিয়ে এই যে এইভাবে কড়াই মানে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখুন কতটা আগের তুলনায় কতটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এইভাবে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আবার একবার উল্টে দিচ্ছি। গাটা সামান্য ফেটে গেলেও ভয় পাওয়ার দরকার নেই, যখন চিনির সিরাপে দেওয়া হবে তখন সব ঠিক হয়ে যাবে। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আপনাদের তুলে করে দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুলেও গেছে। কতটা পরিমাণ করে ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দেখুন হয়ে গেছে ল্যাংচাগুলো ভাজা। এবার একটা প্লেটে তুলে নেব। এই যে প্লেটে তুলে নিলাম। এই যে দেখুন প্লেটে তুলে নিয়েছি। কালারটাও খুব সুন্দর এসছে। আর বাকিগুলো একসঙ্গে ছেড়ে দেব। এই যে দেখুন একে একে ল্যাংচাগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় হিটটা একটু কমিয়ে রেখেছি। এই যে দেখুন ছাড়া হয়ে গেছে। আবার এইভাবে প্যানটাকে নাড়াবো। দেখুন নাড়াতে নাড়াতে কতটা পরিমাণ ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এগুলোকেও ওলট পালট করে নিব। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার অনুরোধ রইল। এই যে দেখুন মিষ্টিগুলোকে উল্টে নিয়েছি। দেখুন দ্বিতীয়বারও হয়ে এসছে। দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন লাল লাল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এবার এগুলো আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এগুলো ভাজা আমার হয়ে গেছে দ্বিতীয়বার। এবার এগুলোকে হালকা একটুক্ষণ আর সামান্য ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ির সবাই, আপনার বাড়ির সবার সঙ্গে আপনারা খুব ভালো থাকুন, এই শুভকামনা করি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার দেখুন চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য গ্যাসটা চালিয়ে দিয়েছি। দিয়ে এবার ল্যাংচাগুলোকে তুলে দিচ্ছি। তুলে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিব। এই যে দেখুন নাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন চিনি সিরাপে ফুটিয়ে নিব। খুব 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে ঢাকা লাগিয়ে রেখে দিয়েছি। তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন রসটা টেনে কতটা পরিমাণ ফুলে গেছে। একবারে নরম তুলতুলে দোকানের মতো মিষ্টি হয়েছে। একটা আমি আপনাদের কেটে করে দেখাচ্ছি। এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন এতটাই নরম হয়েছে হাতে তুললেই ভেঙে যাবে এমন মনে হচ্ছে। এই যে দেখুন পয়লা বৈশাখের স্পেশাল ল্যাংচা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন বাড়ির সবার জন্য। সবাইকে মিষ্টি মুখ করান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই যে যার নিজেদের খেয়াল রাখুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না।
আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।